এই পৃথিবীর ইতিহাসে মক্কা মদিনার আবেদ যাকে বলা হয়, আবিদুল হারামাইন, মক্কা মদিনার সবচাইতে বড় ইবাদতকারী যিনি ছিলেন, তার নাম ফুজাইল ইবনে ইয়াজ। নামটা একটু আমার সাথে বলেন তো, ফুজাইল ইবনে ইয়াজ, বলেন রহমাতুল্লাহি আলাইহি। এই লোকটা একটা সময় ডাকাত দলের সর্দার ছিলেন, মদিনার বাসিন্দা ছিলেন। মদিনার সিরিয়া থেকে ব্যবসা করে যারা বিশাল সম্পদ নিয়ে মক্কা মদিনার দিকে যাইতেন, ফুজাইল ইবনে ইয়াজের নেতৃত্বে এই দলকে আক্রমণ করা হতো, ছিনতাই করা হতো, তাদের সম্পদগুলো লুণ্ঠন করে নেওয়া হতো। ফুজাইল ইবনে ইয়াজ একজন মহিলাকে ভালোবাসতেন, খুব দিল থেকে মহাব্বত করতেন। একদিন রাত্রি 2টা বাজে তার ওই প্রেমিকার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়েছে। মনোযোগ আছে? ফুজাইল ইবনে ইয়াজ প্রেমিকার সাথে সাক্ষাৎ করবে রওনা হয়েছে। রাত বাজে 2টা থেকে 2:30। প্রেমিকার বাসায় ঢোকার সময় বিশাল বড় একটা গেট পার হতে হয়। এই গেট পার হওয়ার জন্য যখন গেটের উপরে উঠছে, ওয়ালের উপরে উঠছে, আল্লাহু আকবার। পাশের বাসায় একজন 2:30 বাজে ওযু করে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। এদিকে উনি গেছেন প্রেমিকার সাথে দেখা করার জন্য, অপরদিকে পাশের বাসায় কি একজন তাহাজ্জুদের নামাজ পড়তেছে। লোকটা ছিলেন হাফেজে কোরআন। দেখে তাহাজ্জুদের নামাজে ওই লোকটা তেলাওয়াত করতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার মানুষ, এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহর ভয়ে নিজের চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলবা, আল্লাহকে একটু স্মরণ করবা? এখনো কি তোমার সেই সময় আসে নাই? তুমি ছোট্ট ছিলা, শিশু ছিলা, শিশু থেকে যুবক হইলা, আস্তে 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 তোমার চুল দাড়িগুলো পাক ধরে গেছে, বয়স দেখো কমতেছে, মরণ আস্তে আস্তে সামনের দিকে আসতেছে, জীবনের কত সময় পার হয়ে গেল। আর তোমার চাইতে কত অল্প বয়সীর মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমার কত বন্ধু বান্ধব দুনিয়া ছাড়লো। এখনো কি তোমার আল্লাহর ভয়ে কলিজাটা নরম হয় না? এখনো কি তুমি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসে না? এই আয়াত যখন তেলাওয়াত করছে ফুজাইল ইবনে ইয়াজ, ডাকাত দলের সর্দার, ওই ওয়ালের উপরে আল্লাহর কোরআনের এই আয়াত শুনে তার দিলের ভিতরে এমন একটা ভয় চলে আসছে, এক দৌড়ে বাসায় চলে গেছে, ওযু করে নামাজ পড়লো, তারপরে মাদ্রাসায় ভর্তি হয়েছে, আল্লাহু আকবার, এমন পড়াশোনা শুরু করেছে, হাদিস শাস্ত্রের সম্রাট বনে গেছে। মক্কা মদিনার সবচাইতে বড় মুহাদ্দিস হয়ে গেছে। কি বুঝলেন? কোরআনের আয়াত এমন একটা জিনিস, মনোযোগ দিয়ে যদি শোনেন, হতে পারে আজকের এই তেলাওয়াত, আজকের এই তাফসীর আপনার জীবন পরিবর্তনের একটা পাথেয় হলেও হতে পারে। এবার আসেন, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা কোরআনের ভিতরে প্রবেশ করছি। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আয়াত তরজমা তাফসীর বুঝতে হলে কিছু কথা মনে রাখতে হবে। 1, আমরা পৃথিবীতে সবাই কখনো না কখনো কোনো না কোনো বিপদের সম্মুখীন হই। আমরা জলে স্থলে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, যেখানেই বিপদে পড়ি, আল্লাহ তাআলা বলেন সেটা তোমার নিজের হাতের কামাই। রব্বে কারীম বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তুমি জলে, স্থলে, জঙ্গলে, পানিতে, যেখানেই তুমি বিপদে পড়ো না কেন, এটা তোমার নিজের হাতের কামাই। আমরা যেই বিপদেই পড়ি, আমার নিজের হাতের কামাই। আমার যদি চোখের সমস্যা হয়,
বুঝতে হবে আমার চোখের গুনাহের কারণে হয়েছে। আমার যদি জবানের সমস্যা হয়, বুঝতে হবে আমার জবানের কারণে হয়েছে। আমার যদি হাতের সমস্যা হয়, বুঝতে হবে আমার হাতের গুনাহের কারণে হয়েছে। আমার যদি পায়ের সমস্যা হয়, বুঝতে হবে আমার পায়ের গুনাহের কারণে হয়েছে। গুনাহ আমাদের জীবনের সবচাইতে বড় সমস্যা। গুনাহ আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। তাহাজ্জুদ পড়ার লোকের অভাব নাই, মসজিদে নামাজির অভাব নাই, কিন্তু দেখবেন নামাজ পড়তেছে, নামাজের আগেও সুদ খাইছে, নামাজের পরেও সুদ খাবে। আছে না নাই? আমাকে এসে এক ব্যক্তি বলছে, হুজুর আজকে গিয়েছিলাম ভূমি অফিসে, একটা ডিল নিয়ে সরকারি এক চাকরিজীবীর সাথে দেন দরবার হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল। সে আমার কাছে 2 লক্ষ টাকা ঘুষ চেয়েছে। আমি তাকে বলতেছি, ভাই আমার কাছে এত টাকা নাই, আমি 1.5 লক্ষ টাকা দিতে পারবো। উনি আমাকে বারবার বলতেছে, ভাই 2 লাখের 1 টাকাও কমে হবে না। ইতিমধ্যে আসরের নামাজের আজান দিছে। বুঝছেন বিষয়টা? এখন ওই চাকরিজীবী বলতেছে, আরে ভাই 2 লক্ষ টাকা দিলে দেন, নাইলে আপনি যান, এখন নামাজের টাইম, আমি নামাজ পড়তে যাব। তার মানে বোঝা যায় লোকটা ঘুষও খায় আবার নামাজও পড়ে। এই নামাজ তাকে ঘুষ থেকে ফিরাইতে পারে না। পকেটে ঘুষের টাকা নিয়ে নামাজ পড়ে, আবার এসে ঘুষ খায়। তার মানে বোঝা যায় নামাজির অভাব নাই, কিন্তু গুনাহ ছাড়তে পারে না। হজ করতেছে এক ব্যক্তি বলে, হুজুর এক লোকের কাছে গেছি, গ্যাসের একটা লাইনের কাজ করা, বৈধভাবে করলে 10 লক্ষ লাগবে, অবৈধভাবে ওই লোকটা কাজটা করে দিবে, 1 লক্ষ টাকা চাইছে। এখন বলছে, ভাই 1 লক্ষ টাকা তো আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার ঘুষ টুস দিতে হবে না, আমি সামনে কিছুদিন পরে ওমরায় যাব, ওমরার খরচটা আপনি দিয়ে দিন, বাস হয়ে যাবে। হুজুর বুঝেন? তাইলে ঘুষের টাকা নিয়ে কোথায় যাবে? আরো জোরে বলেন, ওর ওমরা কি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে? কথা বলেন না কেন? যাচ্ছে হারাম টাকা। তার মানে ইবাদতকারীর অভাব নাই, কিন্তু গুনাহ ছাড়তে পারে না। আমাদের জীবনে গুনাহ এটাই হলো সবচাইতে বড় সমস্যা। এজন্য আজকে আপনাদের খিদমতে এই আয়াতের তাফসীর থেকে 7টা বড় গুনাহের আলোচনা করব। কয়টা? আল্লাহর নবী বলেছেন, মনোযোগ, রব্বে কারীম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআ মুবিকাত, 7টা মারাত্মক মহা গুনাহ আছে। এই গুনাহগুলো তোমাদের দুনিয়াতেও সমস্যা করবে, আখিরাতেও সমস্যা করবে। মুবিকাত মানে জীবন বিধ্বংসী, দুনিয়াও তোমার ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। এমন বড় গুনাহ হলো 7টা। কয়টা? আরো জোরে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো, এবং এই 7টা গুনাহ যদি কারো ভিতরে থাকে, সেই গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? আরো জোরে। এখন দেখবো এই 7টা গুনাহ কার কার ভিতরে আছে, যদি থাকে ছেড়ে দিব, আর যদি না থাকে তাহলে কখনোই এই গুনাহগুলো করব না, ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইজতানিবু সাবআ মুবিকাত, জীবন বিধ্বংসী 7টা মহা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 1 নাম্বার শিরিক। মুখস্থ করেন, 1 নাম্বার কি? সবাই বলেন আরো জোরে। আমি শেষে সবাইকে জিজ্ঞেস করব, যুবক ভাইরা বলো 1 নাম্বার গুনাহ কি? আরো জোরে জোরে বলো। শিরিক কাহাকে বলে? আল্লাহর সাথে কাউকে শরীক করা, এর নামই শিরিক। সংক্ষেপ তরজমা, আল্লাহর সাথে কাউকে কি করা? শরীক করা, এর নামই শিরিক। যেমন আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কেন মাফ করবেন না? এটা বড় গুনাহ কেন হলো? এক্সাম্পল, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, মনে করেন আপনি একটা বিয়ে করলেন, পরমা সুন্দরী স্ত্রী বিয়ে করেছেন, ঢাকায় বাসা ভাড়া নিছেন, এই স্ত্রীকে নিয়ে থাকেন আপনি। আদরের দুলালি, খুব বেশি রান্না বান্না পারে না। একদিন সারাদিন অফিস করে বাসায় ফিরে দেখেন তরকারি যা রাঁধছে মাশাআল্লাহ লবণ একটুও দেয় নাই। দেখে খুব মজা লাগতেছে, কিন্তু খাইতে গেলে কোনো স্বাদ নাই। লবণ ছাড়া তরকারি কি স্বাদ লাগে? আপনি বলবেন ঠিক আছে, একদিন তো হইছে, আর যেন কোনোদিন না হয়, মাফ করে দিলাম। দ্বিতীয় দিন আবার অফিসে গেছেন,
সারাদিন কাজ করে বাসায় ফিরে দেখেন স্ত্রী তরকারি রাঁধছে, আজকে লবণ টবণ সব ঠিক আছে, কিন্তু এত বেশি ঝাল দিছে মনে হয় মরিচের জাহাজ ডুবায়া দিছে। এটাও খাওয়া যায় না। তারপরেও বলবেন ঠিক আছে ঝাল তো দিছো, আর যেন কোনোদিন না হয়, মাফ করে দিলাম, ক্ষমাযোগ্য অপরাধ, ঠিক কি না? লবণ বেশি দিছে ক্ষমাযোগ্য অপরাধ, ঝাল বেশি দিছে ক্ষমাযোগ্য অপরাধ। কিন্তু তৃতীয় দিন আপনি বাসায় এসে ঢোকার আগেই যদি দেখেন দরজার সামনে 2 জোড়া জুতা, এক জোড়া আপনার স্ত্রীর, আর এক জোড়া একটা অপরিচিত পুরুষ মানুষের জুতা, বারবার কলিং বেল দিচ্ছেন, দরজা খোলে না। কিছুক্ষণ পরে দরজা খুললে দেখা যায় আপনার স্ত্রীর সাথে আর একজন যুবক মানুষ। বলেন দেখি আপনি কি মাফ করে দিবে? কথা বলেন না কেন? লবণ কম হইলে ক্ষমা পাওয়া যায়, ঝাল বেশি হইলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু এই যে আপনার সাথে আর একজনকে যখন ভালোবাসা শেয়ার করেছে, এটা ক্ষমাযোগ্য অপরাধ নয়। এটা ক্ষমাযোগ্য অপরাধ নয়, এটাকে কখনো ক্ষমা করা যায়? ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেন নামাজ কম পড়েছ মাফ করে দিব। এই তুমি রোজা রাখো নাই ঠিক মতো, মাফ করে দিব। তুমি ঠিক মতো যাকাত আদায় করো নাই, ক্ষমাযোগ্য অপরাধ, মাফ করে দিব। কিন্তু তুমি যদি মাজারে গিয়া বলো বাবা আমাকে একটা সন্তান দাও, তার মানে আমার পাওয়ার তুমি বাবার সাথে শরীক করলা, এইটা কিন্তু আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা গুনাহ শিরক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। রব্বে কারীম বলেন ওয়া ইযা গাশিয়াকুম মাউজুন কাদ্দুলাল দাআবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নৌকায় উঠছে, দরিয়ার মাঝখানে, নদীর মাঝখানে নৌকা চলে গেছে, পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ আসতেছে। এই সময় দেখবেন নদীর ভিতরে যদি কেউ বিপদে পড়ে সবাই আল্লাহকে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার একটা ঘটনা মনে আছে, 2005 সালের ঘটনা। আমাদের এলাকায় একটা নদী আছে, এপার থেকে ওপার যেতে হয় যমুনা নদী পার হয়ে। নদীর ভিতরে একটা নৌকায় উঠেছি, মাঝখানে গিয়ে মোটামুটি একটা ভালো রকমের ঝড় আসছে। মুসলমানরা বিপদে পড়লে একটা দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়ে কিনা? এই নৌকার ভিতরে শাখা পরা, মাথায় সিঁদুর লাগানো কিছু হিন্দু মহিলা ছিল। আমার খুব ভালো মনে আছে, মুসলমানরা যখন পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দিদিগুলা তো আর দোয়া পারে না, এরা বলতেছে লাইলা কুনতুম জালিমিন, লাইলা কুনতুম জালিমিন। তার মানে বিপদে পড়লে সবাই কার নাম নেয়? এটা আল্লাহ তাআলা বলতেছেন ইযা গাশিয়াকুম মাউজুন কাদ্দুলাল দাআবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন তুমি বিপদে পড়ো, নদীর ভিতরে যখন তুমি বিপদে পড়ছো, পাহাড় সমান ঢেউ তোমার চতুর্দিকে তোমাকে ধাওয়া করতেছে, নৌকা ডুবে যায় ভাব। দাআবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা দিল থেকে আল্লাহর নাম ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আমি আল্লাহ যখন তাদেরকে দয়া করে নদীর কিনারায় পৌঁছায় দেই, ইযা হুম ইশরিকুন, তখন তারা বলে আজকে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেলা। বলে কি না? হায়রে আল্লাহ রে, আজকের মাঝিটা কি দক্ষ রে বাবা, এ যদি ঠিক মতো না চালাইতো কায়দা করে, আজকে আমরা সবাই মরে যেতাম। বাঁচাইলো কে? নাম হইল কার? আহা, বাবা অসুস্থ, হঠাৎ স্ট্রোক করলো, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কোথায় নিবে? থানা শহরের হসপিটালে নিছে, হসপিটালওয়ালারা ফেরত দিছে। এবার চিন্তা করলো কোথায় নেওয়া যায়, জামালপুর নিছে, তাও ফিরায় দিছে, নিয়ে গেল ঢাকায়। বলেন তো এই নেওয়ার বুদ্ধি কে দিচ্ছে? মগজটা চালাচ্ছেন কে? আরো জোরে বলেন। আর সারা রাস্তা আল্লাহকে রাখতেছে, আল্লাহ আমার বাবারে বাঁচাও, 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 বাঁচাও। এরপরে
ঢাকা যাওয়ার পরে মেডিকেলে যখন ভর্তি করছে, ডাক্তার একটা ইনজেকশন দিছে, বাস রোগী ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন তাদের দোয়ার বদৌলতে আমি তাদের বুদ্ধি দিয়েছি, কোন জায়গায় নিতে হবে এই বুদ্ধি আমি তাদের দিলাম। ডাক্তারের মাথায় বুদ্ধি দিয়েছি কোন ইনজেকশন দিতে হবে এইটা। এইবার যখন ভালো হয়ে গেল তখন বলে আহারে ঠিকমতো ঢাকায় আনছিলাম টাইম মতো বিধায় ঠিকমতো ঢাকায় টাইম মতো আনছিলাম বিধায় আমার বাবা বেঁচে গেল। বাঁচাইছেন কে? নাম হইল তার বুদ্ধির। ডায়াবেটিসের রোগী আপনারা জানেন, ডায়াবেটিস হাই হলে মানুষ মরে না, কিন্তু ডায়াবেটিস নীল হলে কিন্তু মানুষ মারা যায়। জানেন কিনা? ডায়াবেটিসের রোগী আছেন না এখানে? চরের মানুষের ডায়াবেটিস ধরতে ভয় পায়, এটা তো ধনী মানুষের রোগ। ঢাকার ঘরে ঘরে ডায়াবেটিস, কিন্তু যারা সারাদিন খেতে খামারে কাজ করে, মিয়া ডায়াবেটিস এগো কাছে আসার টাইম আছে? সুবহানাল্লাহ বলেন না। এটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহর শুকর আদায় করবেন যে এমন ন্যাচারাল পরিবেশ আল্লাহ তাআলা আপনাদেরকে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কি মনে করেন ওই চাকচিক্য জীবনের ভিতরে সুখ নাই, শান্তি না? আল্লাহর কসম, চাকচিক্য যাদেরকে দেখেন, উঁচু উঁচু দালান কোঠা যাদেরকে দেখেন, এদের ভিতরে দাবানলের মতো আগুন জ্বলে, একটা ঘরেও শান্তি নাই। আপনি সারাদিন কাজ করে এসে ওই বুড়ি আপনার বৌমা অথবা আপনার স্ত্রী আপনাকে যে লাউ শাক ভাজি করে ভাত দেয়, আর আপনার পাশে বসে বসে কারেন্ট না থাকলে হাত পাখার বাতাস করে, এর ভিতরে যেই মজা, আল্লাহর কসম 10 তলা বাড়ির এসির ভিতরে সেই মজা না। আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাক দেয়, আপনার মেয়ে আপনার পাশে এসে বসে থাকে খাবারের সময়। আপনি ঢাকা শহরের খোঁজ নিয়ে দেখেন, ছেলে ছেলের রুমে, মেয়ে মেয়ের রুমে, স্ত্রী তার রুমে, স্বামী নিজে হাত দিয়ে বেড়ে তারপরে খাবার নিতে হয়। একই বাসার ভিতরে ছেলে থাকে, মেয়ে থাকে, মেয়ের ছেলের বউ থাকে, এরপরে আরো যদি কেউ থাকে, একই বাসার ভিতরে থাকে, এক সপ্তাহ একজন আরেকজনের সাথে দেখা হয় না। আপনারা বিশ্বাস করবেন না, বাস্তবতা এটাই। এজন্য চাকচিক্য দেখে কখনো লোভে পড়বেন না। আপনি চিন্তা করবেন না হারে কত শহরে কত মানুষ কত আরামে থাকে, কত আয়েশে থাকে। না, এর ভিতরে কোনো শান্তি নাই, কোনো আরাম নাই। আল্লাহ তাআলা আপনাদের যে শান্তি আর সুখ দিয়েছে, আল্লাহর কসম হাজারো পরিবার এই সুখ থেকে মাহরুম। দরিদ্র মানুষের জান্নাতে যাওয়াও সহজ। রাসূল বলেছেন দরিদ্ররা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহর নবীর এক সাহাবী ছিল জাহের ইবনে হারাম, নাম মুখস্থ করেন, আপনাদের লেভেলের লোক। বলেন জাহের ইবনে হারাম, আবার জাহের ইবনে হারাম। আলু, পটল, ঝিঙ্গা, এই বেগুন, এই তরকারি এগুলো আবাদ করত। আলু, পটল, ঝিঙ্গা, টমেটো, এই এটা সেটা, মূলা টুলা আবাদ করত। আল্লাহ রাসূল শহরে থাকতেন আর এই জাহের থাকতো গ্রামে। মনোযোগ আছে? আছে মনোযোগ? মাঝে মাঝে জাহের ইবনুল হারাম আল্লাহ নবীর কাছে বেড়াইতে আসতেন নবীর সাথে দেখা করার জন্য। নিজের ক্ষেতের আলু, মূলা, টমেটো, গাজর এইগুলা তুলে একটা বস্তার ভিতরে মাথায় করে রাসূলের কাছে নিয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্বভাব ছিল, কেউ যদি নবীজিকে হাদিয়া দিতেন, নবীজি তাকে উল্টা কিছু হাদিয়া দিতেন। আমরা তো নবীজির সুন্নত থেকে দূরে সরে গেছি, শুধু নিতে জানি, দিতে জানি না। কথা বলেন না কেন? আমারে দিলে খুশি হই, হুজুর এই হাদিয়া দেয়, সেই হাদিয়া দেয়, হুজুর খুশি। হুজুর কয়দিন দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো তোমাকে যদি কেউ হাদিয়া দেয় তুমিও তাকে কিছু না কিছু দাও। আল্লাহর নবীকে ঝিঙ্গা, পটল, মূলা, বেগুন এগুলো দিত। নবীজি তাকে কিছু খেজুর দিয়ে দিতেন, কারণ শহরে খেজুর পাওয়া যায়, মূলা পাওয়া যায় না, আর গ্রামে মূলা পাওয়া যায়, খেজুর পাওয়া যায় না। আল্লাহর নবী তারা কিছু খেজুর দিয়ে দিতেন। একদিনের ঘটনা। জাহির ইবনে হারাম বলেন, তিরমিজিতে হাদিস, একদিন জাহির বাজারে এসে তার নিজের ক্ষেতের সেই কাঁচামালগুলো একটা সামনে সুন্দর একটা
জায়নামাজের মতো কিছু একটা বিছায়া বিক্রি করতেছেন। আল্লাহু আকবার। ওই বাজারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার করার জন্য গেছে। জাহেরকে পিছন দিক থেকে দেখছে, গিয়ে পিছন দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরের চোখ দুইটা ধরে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। মস্করা করতেছে, মজা। পিছন দিক থেকে এমনি চোখ ধরছে। এবার জাহের বুঝতে পারতেছে না কে আমার চোখ ধরল। কিছুক্ষণ পরে জাহের বলেন, নবীজির হাত সামান্য একটু ফাঁকা হলো, আমি দেখলাম আল্লাহর নবীর হাত মোবারক গুলো আমি যখন আমার চোখের সামনে আসলো, আমি বুঝতে পারলাম এত সুন্দর হাত পৃথিবীর আর কারো নয়, এই হাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন সুবহানাল্লাহ। ইলতাসাকা যাকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহের সিচুয়েশন বুঝেন, যখন চোখ ধরছে নবীজির বুকটা জাহেরের পিঠের দিকে, ঠিক না? এমনি হেলান দিছে। উনি বলেন, আমি পিছন দিকে হেলান দিয়ে আল্লাহর নবীর বুকের সাথে আমি আমার পিঠ লাগাইলাম, কারণ এই বরকত তো আমি আর জীবনে পাবো না। মারহাবা, আরো জোরে। আমি এইভাবে হেলান দিয়ে ইলতাসাকা যাকরা জাহিরিন বাতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর বুকের সাথে হেলান দিয়ে আমি রাসূলের সিনা মোবারক থেকে বরকত নেওয়া শুরু করলাম। এরপরে নবীজি মস্করা করে বলতেছে, বিআতু হাযাল গোলাম মানিশতারাইতাহু, এ কে আসো, আমি এই গোলাম বিক্রি করব, ক্রয় করবা। জাহের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি তাজিদুনি কাসিদান, আমার কাজ করতে করতে হাতগুলো খসখসে হয়ে গেছে, আমার চেহারা কালো, শরীরের চামড়া কুঁচায় গেছে, আমাকে মানুষ পছন্দ করে না, আমি বৃদ্ধ হয়ে গেছি, শরীর দিয়ে দুর্গন্ধ, চামড়াগুলো টাইট হয়ে গেছে, আমাকে যদি আপনি বিক্রি করেন খুব অল্প টাকায় মানুষ কিনবে, আমার সমাজে কোনো দাম নেই, মানুষ দেখলে আমাকে বড় চেয়ারে বসায় না, মানুষ দেখলে আমাকে সম্মান করে না, মানুষ দেখলে আমাকে স্টেজে তুলে ডাক দিয়ে বসায় না, আমার তো দাম অতি নগণ্য। আল্লাহর নবী বলে, ও জাহের, তুমি চেহারা কালো হতে পারে, কাজ করতে করতে হাতের চামড়া ঘুষায় যেতে পারে, তোমার দাড়িগুলো ভিতরে ঢুকে যেতে পারে, শরীরের চামড়া টাইট হয়ে যেতে পারে, কিন্তু জাহের মনে রেখো, তুমি যেহেতু নবীজিকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর নবীকে ভালোবাসো, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাওয়ালা মানুষের চাইতে আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। এজন্য ভাই, আল্লাহ তাআলা চেহারা দেখেন না, আল্লাহ তাআলা সম্পদ দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পদ দেখেন না, চেয়ার দেখেন না, পাওয়ার দেখেন না, আল্লাহ তাআলা দেখেন মানুষের কলব। মানুষের কি? আরো জোরে, মানুষের কলবটা আল্লাহ তাআলা দেখেন। এই পৃথিবীতে সবচাইতে কালো মানুষ ছিলেন, সেই যুগের সবচেয়ে কালো কুৎসিত লোকমান হাকিম। নাম শুনেছেন? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাতুল লোকমান। কি সূরা? সূরাতুল লোকমান, যার নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআন একটা সূরাই নাজিল করেছেন। এই লোকমান হাকিম তার যুগের সবচাইতে কুৎসিত মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত পছন্দ করেছেন, তার নামে কোরআন একটা সূরা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরে বেলাল, বেলাল ঠোঁট মোটা, নাক চাপটা, কালো কুৎসিত বেলাল, গোলাম, না তার বংশমর্যাদা আছে, না তার সামাজিক মর্যাদা আছে, না তার টাকা পয়সা আছে, সেই বেলাল আল্লাহর কাছে কেমন সম্মান তার। রাসূল মেরাজ থেকে এসে বলে, ও বেলাল, আমি না আমার সামনে জান্নাতে ঢোকার সময় দেখলাম আমার সামনে একটা জুতার আওয়াজ, খেয়াল করে দেখি ওইটা তোমারই জুতা। আমার সামনে কে জানো আমার আগে আগে জান্নাতে যাচ্ছে। আমি কই, কিরে আমার আগে জান্নাতে যায় কেডা? এখন চায় দেখি ওটা কে। সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমি আপনার সামনে আগে আগে জান্নাতে কেমনে যাব? আরে বেলাল, তুই বুঝিস নাই, আমি উটের উপরে চড়েছিলাম আর উটের রশিটা ধরে তুই নিয়ে যাচ্ছিলি, তাইলে তুই তো সামনেই থাকবি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কাছে চেহারার কোনো ভ্যালু নাই, টাকা পয়সার কোনো ভ্যালু নাই, সম্মান সন্ততির কোনো ভ্যালু নাই, পদের কোনো ভ্যালু নাই। আল্লাহ দেখবেন কলব। আপনি কলবকে পরিষ্কার করেন, কলবকে নির্মূল করেন, হাজারো লক্ষ কোটিপতির চাইতে আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হবে। তাহলে এক নাম্বার মহা গুনাহ শিরক। কি বলছি? আরো জোরে।
আরো জোরে শিরক। শিরিক করব আমরা, শিরিকের কাছে যাব? শিরিক করাও যাবে না, শিরিকের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে। আমরা তো একটা ভোটের জন্য ঈমান বিক্রি করে দেই। কেউ কেউ গিয়ে পূজা মণ্ডপে বলছে রোজা আর পূজা একই জিনিস, বলছে না? শুনছেন আপনারা? বলে রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট। কেন? ওই হিন্দুদের ভোট দরকার, মেয়া দুইটা ভোটের জন্য তুমি ঈমান বিক্রি করলা। ওই দুর্গা পূজার ওই মা দুর্গার দয়া নিয়ে তুমি ভোটে জিতবা। আল্লাহর কসম, এরা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। যদি ঈমানকে বিক্রি করে ভোটের কাছে, তারা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। সবার উপরে আমার ঈমান, ঠিক কিনা? এজন্য শিরিক করব, শিরিকের ধারে কাছে যাব। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে। নাকি বাবা? কে? সন্তান দেওয়ার মালিক কে? এখন মাজারে গিয়ে যদি বলি বাবা আমাকে সন্তান দেন, সেটা কি হলো? শিরিক হলো। করব আমরা? না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের একটা কালো পাথরের উপরে রাত্রিবেলায় কালো একটা পিপিলিকা হেঁটে গেলে যেমন দেখা যায় না, আমার উম্মতের ভিতরে শিরিক এরকম ভাবে গোপনে ঢুকে যাবে, আমার উম্মত বুঝতেও পারবে না। অনেকে চাকরির উপরে ভরসা করি, হায় চাকরি গেলে আমি খাবো কি, সন্তান নিয়ে চলবো কেমনে? বলেন তো, খাওয়ায় কে? চাকরি নাকি আল্লাহ? আরো জোরে বলেন। অনেকে তো সন্তান নেয় না, একটা সন্তান হয়েছে, দুইটা হয়েছে, তৃতীয় নাম্বার সন্তান আর নেয় না, যেই সন্তান দুনিয়াতে আসলে তাকে খাওয়াবো কি? আরে বেটা, খাওয়াবে কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাদ্যের অভাবের কারণে, খাবার খাওয়ানোর ভয়ের কারণে তোমরা যদি সন্তান হত্যা করো, কিয়ামতের ময়দানে মানুষ হত্যার অপরাধে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এজন্য শিরিক করা যাবে না। আমাকে খাওয়ায় কে? পড়ায় কে? দেখায় কে? চলায় কে? সর্বময় ক্ষমতার মালিক কে? দুই নাম্বার আস-সিহর। আমার সাথে বলেন আরবি শব্দটা, বলেন আস-সিহর। সবাই বলেন আস-সিহর। সিহর মানে জাদু। সিহর মানে কি? এটাও 7টা মহা গুনার ভিতরে অন্যতম গুনাহ হলো জাদু। এই যুবক ভাইরা, এদিক তাকাও। বহু মানুষ আমাদের কাছে এসেছে এই রোগ নিয়ে। একটা যুবক একজনের সাথে ভালোবাসা করেছিল, লাইন করছে, সম্পর্ক করেছে, বিবাহের প্রস্তাব দিয়েছে, বাবা মা রাজি হয় নাই, অন্য জায়গায় মেয়েটাকে বিবাহ দেওয়ার ইচ্ছে পোষণ করেছে। তখন এই যুবকটা দুষ্ট লোকের কাছে যায়, শয়তানদের কাছে যায়, ওই যারা কবিরাজি জিনভূত নিয়ে থাকে এদের কাছে যায় যে এই মেয়ের বিবাহ আটকায় দিতে হবে। এমন বান মারে চিরদিনের জন্য তার বিবাহ আটকে যায়। এরকম সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ভাই, এগুলো সত্যতা আছে, বাস্তবতা আছে, এগুলো করা যায়। কিন্তু খবরদার, মনে রাখবেন, এই যেই শয়তানগুলো ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, মানুষের ক্ষতি করে, এরা মূলত কি করে জানেন? আসলে মানুষকে আল্লাহ তাআলা অলৌকিক পাওয়ার দেয় নাই, কিন্তু মানুষ শয়তানি করতে করতে একটা পর্যায়ে এমন হয়, শয়তানও তাকে ওস্তাদ বলে মানে, সেই সময় গিয়ে সে যা বলে তাই হয়। যারা ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, তারা শয়তানি করে, কোরআন শরীফের উপরে দাঁড়িয়ে পেশাব করে, শিরকি করে, উল্টা দিকে কোরআন পড়ে, কোরআনের উপর দাঁড়িয়ে মাসের পর মাস সাধনা করে, শয়তানকে খুশি করে। শয়তান যখন মনে করে এই লোকটা তো আমার চাইতে বড় শয়তান, তখন শয়তানের কিছু পাওয়ার তাকে দিয়ে দেয়, সেই পাওয়ার খাটায় ব্ল্যাক ম্যাজিক করে। আল্লাহর কসম করে বলি, কেউ যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের কাছে যান, কোনো ম্যাজিশিয়ানের কাছে যান, কোনো জাদুকরের কাছে যান, কারো নামে জাদু করেন, তার জন্য চিরদিনের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যাবেন কোনোদিন যাবেন? আপনি বলবেন কি বলেন হুজুর, এত দূর থেকে এসে আপনি জাদুবিদ্যার কথা বলতেছেন। ভাই, আল্লাহর নবীকেও কিন্তু জাদু করা হয়েছিল। জানেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীতে হাদিস বর্ণনা করেছেন, সাহারান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিদ ইবনুল আসাম। লাবিদ ইবনে আসাম নামক এক শয়তান আল্লাহর নবীর পাক এই বাবরি চুল মুবারক নিয়ে 11টা গিট লাগায় জাদু করছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় একটা কাজ করেন, সন্ধ্যাবেলায় ভুলে যান। কিছুক্ষণ পরেই তার আর মনে থাকে না।
একটু আগে ওহী আসছে, কিছুক্ষণ পরেই রাসূলের আর মনে থাকে না। এমন অবস্থা রাসূলের দেখা দিল। কি হলো বুঝি না। আল্লাহর নবী তো কখনো এমন ছিলেন না। এরকম কাজ কারবার কেন শুরু করলেন? নিজের দিমাগের উপরে তার আর কন্ট্রোল নাই। একদিন আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন, হঠাৎ করে নবীজির ঘুম ভাঙছে, মুস্কি হাসতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? আয়েশা সিদ্দিকাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, আয়েশা, আমি স্বপ্নের ভিতরে দেখি আমার মাথার কাছে একজন ফেরেশতা, পায়ের কাছে একজন ফেরেশতা। মাথার ফেরেশতা পায়ের কাছের ফেরেশতাকে জিজ্ঞেস করতেছে, এই লোকটার কি হয়েছে? সে জবাব দেয়, এই লোকটাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? বলে লাবিদ ইবনে আসম জাদু করেছে। কেমনে জাদু করেছে? চুল নিয়ে 11টা গিট লাগায়া ওই অমুক কুয়ার ভিতরে ফেলে দিছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে ওই কূপের কাছে গেছেন। কূপের ভিতরে হযরতে ওসমানকে নামায়া দিছে, ওসমান যাও দেখো পাথরের নিচে কোনো চুল আছে কিনা। পাথরটা উঠানোর পরে দেখা গেল এই পাথরের নিচে একটা চুল, 11টা গিট লাগানো। এই চুলে 11টা গিট লাগায়া আল্লাহর নবীকে জাদু করা হয়েছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে জাদুর আসর কাটানোর জন্য আল্লাহ তাআলা 2টা সূরা নাজিল করলেন। 1 নাম্বার সূরায়ে ফালাক, 2 নাম্বার সূরায়ে নাস। কোরআন শরীফের সর্বশেষ 2টা সূরা ফালাক এবং নাস। বলেন ফালাক এবং এই 2টা সূরায় দেখবেন গুনে গুনে 11টা আয়াত আছে। একটা আয়াত আল্লাহর নবী পড়তেছেন আর একটা গিট খুলে যাচ্ছেন। নবীজি বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। 11 নম্বর আয়াত যখন পড়লাম 11টা গিট খুলে গেল। মনে হয় যেন আমার মাথার উপর থেকে বিশাল বড় পাহাড় সরে গেল। তো বলেন তো, আল্লাহর নবী যেখানে জাদুর শিকার হয়েছে, আমি আপনি সেই জাদুর শিকার হতে পারি কি পারি না? এবার বলবেন বাঁচার উপায় কি? একটা আমল দিয়ে যাই। ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ, একটা আমল মনে রাখবেন। মা বোনদেরকে বলবো মনে রাখবেন, আমল করবেন। ছোট বাচ্চাদেরকে এই আমল করাবেন। আল্লাহর কসম, প্রতিদিন যদি আপনি এই আমল রেগুলার করতে পারেন, কোনোদিন কোনো মানুষের জাদু আপনার ক্ষেত্রে কাজে লাগবে না। আমলটা শিখবেন ভাই। কিছু কাজ নিয়ে বাসায় যান, কিছু শিখে বাসায় যান। শুধু শুনলাম, কিছুক্ষণ বসে থাকলাম, হাসলাম, কাঁদলাম, ফায়দা নাই। কিছু শিখবো, আজকে আমল করব ইনশাআল্লাহ। আরো জোরে। এবার শোনেন আমলটা। হাদিস শরীফের ভিতরে এসেছে, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে এবং কথা কয় না, ফজরের পরে এবং মাগরিবের পরে সূরায়ে ইখলাস 3 বার, সূরায়ে ফালাক 3 বার, সূরায়ে নাস 3 বার। বলেন সূরায়ে ইখলাস কয়বার, ফালাক কয়বার, নাস কয়বার? এই 3 বার করে 9 বার পড়বে। 9 বার যখন পড়া শেষ হবে, 2 হাতে এমন একটা ফু নিবে, এভাবে 2 হাতে একটা ফু দিবে, দিয়ে মুখ থেকে মাসাহ করা শুরু করবে। এভাবে শরীরে এভাবে মাসাহ করে শেষ পর্যন্ত মুছে দিবে। একবার, কয়বার? আরো জোরে। তাইলে ফজরের পরে মাগরিবের পরে সূরা ইখলাস, বলেন না, সূরা ইখলাস, ফালাক, নাস, এটা পরে হাতে ফু নিবে, পুরা শরীর এভাবে সুন্দর করে মাসাহ করবে, নিজে করবে। ছোট বাচ্চারা থাকলে তাদেরকে আমল করাবে। পৃথিবীর কোন ব্ল্যাক ম্যাজিশিয়ান, কোন জাদুকারের ক্ষমতা নাই আপনার কোনো ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আমল করা যাবে? বলেন ইনশাআল্লাহ। ভাই, যে এই জাদুর শিকার হয়েছে সেই জানে এটার কি প্যারা। নিজেরা কোনোদিন এই কাজ করব না, কাহারও ক্ষতি করব না, এবং নিজের ক্ষতি থেকে এভাবে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তাইলে বড় গুনাহ কয়টা? বড় গুনাহ কয়টা? 1 নাম্বার শিরক। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? জাদু। 2 নাম্বার কি? আমি কিন্তু শেষে জিজ্ঞেস করব। আবার বলেন, 1 নাম্বার, 2 নাম্বার জাদু, 3 নাম্বার কতলুন নাফসি বিগাইরি হাক্কিন, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মারাত্মক গুনাহ। সামান্য একটু দ্বন্দ্বের কারণে, জমি জাতি নিয়ে সামান্য একটু বাজাবাজি লাগছে, ধমক দিয়েছে, এই কারণে অ্যাটেম্প নেয়,
একদিন তাকে আমি হত্যা করব। আল্লাহ তাআলা বলেন, মান কতালা নাফসান ফাকান্নামা কতালান নাসা জামিআ, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন সম্পূর্ণ মানব জাতিকে হত্যা করলো। এজন্য কোন মানুষকে হত্যা করা যাবে? বলেন তো, যেখানে মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাসা মান কতালা উসফুরান বিআবাসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন একটা চড়ুই পাখিকেও হত্যা করবে, কোন ব্যক্তি অন্যায়ভাবে বিনা কারণে একটা চড়ুই পাখিও হত্যা করবে, আজ্জাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, ওই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ তাকে হত্যার অপরাধে বিচার করবে। এজন্য বিনা অপরাধে একটা পাখিও মারা যাবে না, বিনা অপরাধে কোনো জীবজন্তুকে কষ্ট দেওয়া যাবে না। কুকুরকে অনেকে হুদাই কোনো কারণ ছাড়াই কুকুরকে পিটায়, কুকুরকে ঢিল মারে, ইটা দিয়ে ঢিল মারে। খবরদার, বিনা কারণে কোনো আল্লাহর সৃষ্টি কোনো মাখলুককেও কষ্ট দেওয়া যাবে না। যেখানে আল্লাহর সৃষ্টি একটা চড়ুই পাখিকে মারা নিষেধ, সেখানে মানুষ মারা তো অনেক দূরের কথা। মানুষকে হত্যা করা যাবে না, মহাগুনাহ। কয়টা গেছে? আরো জোরে। 1 নাম্বার শিরিক, বলেন 1 নাম্বার। 2 নাম্বার জাদু। 3 নাম্বার অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নাম্বার, এই 4 নাম্বার গুনাহটা আমাদের সমাজে এখন নাই। যদি কখনো আসে এই গুনাহ থেকে আমরা বেঁচে থাকব, আমাদের সমাজে এখন ওই রকম ভাবে নাই। 4 নাম্বারটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? আরো জোরে বলেন, কি খাওয়া? এটা আমাদের সমাজে এখন নাই, কোনদিন আসলে আমরা বেঁচে থাকবো নাকি? সুদ আছে না নাই? আরো জোরে, আরো জোরে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনোযোগ, 1 টাকা সুদ খেলে নিজের মায়ের সাথে জিনার অপরাধ। 1 টাকা সুদ খাওয়ার অপরাধ নিজের মায়ের সাথে জিনা করার চাইতে বড় অপরাধ। অথচ আমরা সুদ ছাড়তে রাজি না। রিজিকের মালিককে অনেকে বলে, হুজুর সুদ ছাড়া কেমনে চলবো, লোন না তুললে চলবো কেমনে, ব্যবসা সুদ ছাড়া কি চলে? আরে ভাই, তুমি নিয়াত করেই নিয়েছো তুমি সুদ ছাড়া চলতে পারবা না। খাওয়ায় কে? আরো জোরে। এই পৃথিবীতে মানব আবিষ্কৃত সবচাইতে বড় প্রাণীর নাম হলো ব্লু হোয়েল, নীলতিমি। মনোযোগ আছে? এই পিছনের ভাইরা মনোযোগ আছে? নীলতিমি হায়াতুল হায়াওয়ানের ভিতরে লেখে, একটা নীলতিমি প্রতিদিন তার সকাল বেলায় 3.5 টন, সন্ধ্যা বেলায় 3.5 টন খাবার খায়। 1 টন মানে 1000 কেজি, 3.5 টন মানে 3500 কেজি। তার কি কোনোদিন লোন তুলতে হয়েছে? কোন কারিতাসের কাছে যেতে হয়েছে? আশায় যেতে হয়েছে? সমিতির কাছে যেতে হয়েছে? কারণ সে ভরসা করে কে খাওয়ায়। এই জন্য আল্লাহ তাকে কুকুরকে খাওয়াইতে পারে, আল্লাহ যদি মাছকে খাওয়াইতে পারে, আল্লাহ যদি ছাগলকে খাওয়াইতে পারে, গাছের পাখিকে খাওয়াইতে পারে, আমাকে কেন খাওয়াবে না? হালাল খাবো, কম খাবো, হালাল খাবো। আল্লাহর কসম, ভরসা যদি আপনি আল্লাহর উপরে করেন, কোনোদিন সুদে যাইতে হবে না, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে। এই জন্য সুদ খাবেন? আরো জোরে বলেন, বলেন আর সুদ খাবো না। সবাই আর সুদ খাবো না বলেন ইনশাআল্লাহ। আর খাবো না তার মানে খাইছেন। বলেন খাবো না ইনশাআল্লাহ। বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দেন সবাই, বলেন সুদ খাবো না। আরো জোরে বলেন, সুদ খাবো না। যে একবার সুদের ভিতরে ঢুকছে মরার আগে বের হইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য সুদ খাবো না, কাউকে সুদের প্রতি আকৃষ্টও করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। কয়টা গেল? আরো জোরে। 1 নাম্বার শিরিক, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার জাদু। 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। অসহায় ব্যক্তির মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। মনোযোগ দেন, মনোযোগ দেন, মুরব্বীরা ভালো করে শোনেন। একজন মানুষ মারা গেছে, তার সন্তান আছে, ছেলে মেয়ে উভয়ে আছে। এখন বাবা মারা যাওয়ার পরে ভাই বোন একসাথে মিটিং এ বসে কয়েকদিন পরে
ভাইয়েরা বোনকে বুঝায়, দেখো ওই ক্ষেতের ভিতরে চরের ভিতরে জমি আছে, ওই জায়গা তোমার, অমুক দাগের ভিতরে আছে ওইটা, ওখান থেকে তোমারে কিছু দিলাম। তবে এই যে বাড়ির যে জমি আছে, মাঝে মাঝে তো তুমি বেড়াইতে আসবা, দাওয়াত টাওয়াত খাইবা, এই সবই যদি নিয়ে যাও তাহলে কি কোনোদিন আসবা না? এখন বোনেও দেখে বাবার বাড়ি, যতই হোক বাবা যদি চলেও যায় মাঝে মাঝে তো আমাকে আসতে হবে, বাড়ির জমিটা ভাইদের জন্য দিয়ে যাই। বলেন দেখি এই রকম শয়তানি সমাজে হয় কি হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কসম, এই প্রত্যেক যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা মনে রাখেন, আপনার বাবা ইন্তেকাল করার পরে যেখানে যেখানে আপনার হক, সেখানে সেখানে আপনার বোনের হক, যেখানে আপনার হক সেখানে আপনার বোনের হক। চাই সেটা নদীর ভিতরে হোক, চাই সেটা গাছের আম হোক, চাই সেটা বাড়ির একটা কাঁথা হোক, আপনার বাবার রেখে দেওয়া সম্পত্তি, যেখানে আপনার হক আছে সেখানে আপনার বোনের হক আছে। হ্যাঁ, আপনি পাবেন ডাবল, আপনার বোন পাবে অর্ধেক, হিসাব নিকাশ বরাবর করে আপনি ডাবল, আপনার বোন অর্ধেক। কিন্তু 1 টাকার সম্পদ যেখানে আছে, আপনার যেখানে 1 টাকার আছে সেখানে আপনার বোনের 8 আনার আছে। কথা কি বুঝাতে পেরেছি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বোনদেরকে ঠকাবেন? আল্লাহর কসম করে বলি, ওয়াজ নসিহত করে বোনদেরকে বুঝায়া যদি যাররা পরিমাণ ইনসাফ না করে বেইনসাফি করেন, জুলুম করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। কোনদিন বোনদেরকে ঠকাবেন না, এই চিন্তাই রাখবেন না। কি ভাই, আপনার বোন আপনার বাড়িতে বেড়াইতে আসবে, আপনি তাকে আদর আপ্যায়ন করবেন, এটা স্বাভাবিক নিয়ম। জমি ছেড়ে রেখে যেতে হবে কেন? কথা বলে না কেন? এগুলা বোধহয় আপনাদের এলাকায় নাই, নাই আপনাদের এলাকায়। সারা বাংলাদেশের একই রিপোর্ট, বাড়ির জমি দিবে না কেন? বাবার রেখে দেওয়া 100 টাকাও যদি থাকে, তার ভিতরে আপনি পাবেন 75 টাকা, আপনার বোন পাবে 25 টাকা, কম বেশি। যেখানে আপনার হক সেখানে আপনার বোনের হক, পাই পাই তাকে বুঝিয়ে দিতে হবে। কথা মনে থাকবে? বলেন ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে কথাগুলো তো নাকি? বলেন 1 নাম্বার শিরিক, বলেন 1 নাম্বার কি, 2 নাম্বার জাদু, 3 নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার এতিমের মাল, অসহায়ের মাল ভক্ষণ করা, নাম্বার 6 যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এ ব্যাপারে লম্বা কথা বলা যায়, আমি কথা সংক্ষিপ্ত করলাম। যুদ্ধ যদি কোনো সময় লাগে, কোনো মুসলমান যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, মহা কবিরা গুনাহের ভিতরে অন্যতম একটা গুনাহ হলো এইটা। এরপরে 7 নাম্বার, মনোযোগ, কথা কিন্তু আমি গোছায় নিয়ে আসতেছি। 7 নাম্বার সর্বশেষ, কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আল্লাহর নবী বলেন, একজন নেককার পাক দামান মহিলা, তাকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, এটা হলো 7টা মহা গুনাহের অন্যতম একটা গুনাহ। একজন নেককার মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া, এটা অন্যতম গুনাহ। মনোযোগ আছে, মনোযোগ আছে। পাত্রী দেখতে আসছে, আমাদের ঢাকা শহরে যেটা হয়, আপনাদের এলাকা হয় কিনা একটু মিলান। পাত্রী দেখতে আসছে, পাত্রের বাবা সব কিছু দেখা শেষ, পাত্রী পছন্দ হলো, ছেলের জন্য এই মেয়েকে চয়েস করলো সবাই মিলে, সব দেখে বাড়িঘর আত্মীয় স্বজন সব ঠিকঠাক, পছন্দ হয়েছে। কিছুদিন পরে বিবাহ, শুক্রবারে বিয়ের ডেট হয়েছে। এমন সময় ওই পাত্রীর বাড়ির কাছের কোনো একজন পাত্রের বাবার কাছে ফোন দেয়, আঙ্কেল অমুক বাড়ি আপনার ছেলের বিয়ে ঠিক করছেন? বলে হ্যাঁ। সব খোঁজ খবর নিছেন? হ্যাঁ নিছি তো। সবই নিছেন? নিছি তো। সব ভালো মন্দ সব বলছে, একটা সমস্যা এটাও বলছে। কয় বাবা কি সমস্যা? ও আচ্ছা, তাহলে সমস্যার কথা বলে নাই। আচ্ছা যেহেতু বলে নাই, থাক, আপনার আর জানার দরকার নাই, এই বলে ফোনটা দেয় কেটে। এবার বলেন তো, একটা সমস্যা, একটা চিন্তা ঢুকায় দিছে না? কথা বলে না, কথা বলে না। এখন পাত্রের বাবার রাত্রের ঘুম নেই, হায় হায় রে, না জানি কি সমস্যা। আসলে ঘোড়ার ডিম কিছুই না। এই যে একটা নেককার দিনদার মহিলার আপনি বিয়ে ভেঙে দিলেন, এটা আমাদের ঢাকা শহরে আছে, আপনাদের এলাকায় নাই। কথা বলে না কেন? আছে। আল্লাহর কসম, মনে রাখবেন, কেউ যদি এই অপরাধী হন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মিথ্যাবাদীর কাতার আপনাকে দাঁড়াতে হবে। পুরা শহরের ময়লা ফেলার একটা জায়গা থাকে,
সারা শহরের যত ময়লা এগুলো গিয়ে এক জায়গায় জমা হয়। যাত্রাবাড়ি কাজলা আছে, আবার এইদিকে আমিন বাজার গাবতলির এইদিকে এক জায়গা আছে, সারা শহরের ময়লা এসে জমা হয়। বাস নিয়ে যখন আসতে লাগি, গাড়ি নিয়ে যখন এদিক দিয়ে আসি, তখন স্প্রে দেওয়ার পরেও নাকে ওই ময়লার দুর্গন্ধ লাগে। কেন এই কথা বললাম মুসলমান? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের রক্ত আর পুঁজগুলো যেদিক দিয়ে বের হয়ে যেই জায়গায় জমা হয়, বিশাল বড় ময়লার স্তূপ হয়ে গেছে, ওই জায়গায় এক শ্রেণীর গুনাহগারদেরকে বেঁধে রাখবেন। আল্লাহর নবী বলেন, এক শ্রেণীর গুনাহগারকে ওই জায়গায় বেঁধে রাখবেন যারা চাষতলে বসে বসে অন্যের দোষ চর্চা করে বেড়াতো। দেখবেন চাষতলে কিছু সাংবাদিক সব জায়গায় আছে। কখনো কখনো যদি এই এলাকায় ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ 3 দিন যাবত মনে করেন আসে না, কোনো খবরের কাগজ আসে না, টেলিভিশন চলে না, কোনো খবর নেওয়ার ব্যবস্থা নাই, কিন্তু দেখবেন এই চাষতলে কিছু সাংবাদিক থাকে, এরা যদি জীবিত থাকে এলাকার মানুষের খবর পাইতে আর কোনো অসুবিধা হয় না। থাকে কিনা এমন চাষতল সাংবাদিক? আছে কিনা? দেখবেন অমুকের দোষ তমুকের দোষ, কি করলো, কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, আর এলাকার কোন হাজী সাহেবের দোষ যদি পায় ওই দিন তোর আর খাওয়াই লাগে না। কথা বলেন না কেন? ভালো মানুষের কোন দোষ পায় গেছে, আর যদি মসজিদের ইমাম সাহেব কিছু করে তো 3 দিন তো বেটা বাড়িতে আইব না। এটা বলবে আর ছেলে ক্ষুধা নিবারণ করবে, মজা পাবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এই শ্রেণীর লোককে ওই ময়লার স্তূপের ভিতরে বেঁধে রাখা হবে এবং বলা হবে, তুমি যে অমুকের ব্যাপারে এই কথাটা বলে বেড়াইছো তার প্রমাণ দাও। সত্যতা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করতে না পারবা এই জায়গা থেকে মুক্তি নাই। সে কোনোদিন প্রমাণ দিতেও পারবে না, ওই জায়গা থেকে কোনোদিন মুক্তিও পাবে না। একজন এসে আপনার কাছে বলছে অমুকে এই কাজটা করছে, কোনো তাহকিক নাই, কোনো গবেষণা নাই, সত্যতা যাচাই নাই, আপনি বলে বেড়াচ্ছেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনাকে ওই কঠিন আযাবে আপনাকে গ্রেফতার হতে হবে। এজন্য এই বদগুণ যদি ভিতরে থাকে বের করে দেওয়া দরকার আছে না নাই? অন্যের দোষ গুণ, অন্যের গুণ আপনি বলেন, দোষ বলে বেড়ানো যাবে না। কারো দোষ যদি আপনার দৃষ্টিতে পড়েও যায়, রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ তার দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। সুবহানাল্লাহ। এতগুলো কথা বললাম, এবার আসেন মূল কথায়। এগুলো হলো গুনাহ। কখনো না কখনো এই গুনাহগুলো আমাদের দ্বারা হয়েছে, ঠিক না? কখনো না কখনো হয়ে গেছে। এখন এখান থেকে মাপ পাওয়ার ব্যবস্থা কি? 1 নাম্বার হলো তাওবা। 1 নাম্বার কি? আরো জোরে। 1 নাম্বার কি? তাওবার দ্বারা। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তাওবা যে করে এমন হয়ে যায় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। 2 নাম্বার, সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন।